বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কেন বুড়ো রাম, তোমার বউয়ের নাম হলে কি তোমার গায়ে ফোসকা পড়বে? হ্যাঁ, তোমার মা যদি সত্যি কথা বলতো তবে আর ওসব ফালতু কথা ছাড়ো। আমার মায়ের গানে সুর করে দেবে কিনা? না। না মা, আজকে থেকে বুড়োর মিল বন্ধ। এই পেটে খিদের জ্বালা কি বুঝুক? ভালোই হবে, এমনিতে তো মরতে পারছি না, এভাবে যদি মরি। হায় রে ভগবান, ছেলে চেয়েছিলাম তো, সে আমার জীবদ্দশাতে আমার পিণ্ডদানের ব্যবস্থা করছে। ওসব কথা থাক আদিত্য, ওকে জিজ্ঞেস কর ওর ব্যাংক অ্যাকাউন্টটা আমার নামে ট্রান্সফার করবে কিনা। না না, করবো না। শুধু তাই নয়, আমার কোম্পানির কাগজপত্র সব কোথায় আছে আমি কাউকে বলবো না, কাউকে না, কাউকে না। যাক যাক, সব সরকারি ঘরে যাক। তাহলে আমার পরম পূজনীয় পিতৃদেব, এবারে এবারে রাস্তাটা, এই বাড়িটা এখন আমাদের, এখানে তোমার থাকা চলবে না, কানা বাপ। আর যদি যদি তোমার বাড়ি বলে দাবি করতে চাও তাহলে কোর্টে, হ্যাঁ সোজা কোর্টে গিয়ে দাবি করবে। আর আর কোর্টে গেলে প্রমাণ করে দেব যে তুমি একটা ক্রিমিনাল। হ্যাঁ, একটা বউ থাকতে আমার মাকে তুমি বিয়ে করেছিলে। এ বাড়িতে তোমার থাকার জায়গা নেই, পথ দেখো, যাও যাও এখান থেকে। মা, কি হয়েছে মা? একটা খুব বাজে স্বপ্ন দেখলাম মা। কি স্বপ্ন? রিনার ছেলেটা তোর বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল রে। এসব কেন ভাবছো মা? কেন ভাবছো? ঠিক আছে, আমি না হয় কালকে মামাকে ওখানে পাঠিয়ে দেবো। এখন তুমি শান্ত হও। না না না, আমার জন্য কাউকে অপমানিত হতে হবে না মা, কাউকে না। দাদু, ও দাদু, তুমি কি চোখে দেখতে পাও না? না বাবা, এই বৃষ্টির মধ্যে গাড়ি চাপা পড়বে। সত্যি? তাহলে তাহলে আমাকে ছেড়ে দে বাবা, আমি গাড়ি চালাতে চাই। যা, ওসব কথা বলতে নেই, তুমি একদম ভিজে গেছো। চলো একটু গাছ তলাতে গিয়ে দাঁড়াই। বাবা ভিক্ষে? তোমার বাড়ি ঘর দর নেই? না ভাই, আমারও নেই। ভালোই হয়েছে, দাদু নাতনি গাছ তলাতেই থাকবো। চলো।